এক শিয়াল মুরগি শিকার করতে গিয়ে মুরগির মালিকের হাতে ধরা পড়ল। মালিক শিয়ালকে ধরে একটি খাঁচায় বন্দি করল। মালিক ভাবল অনেক রাত হয়েছে, তাই শিয়াল পণ্ডিতকে কাল সকালে তার পাপের উপযুক্ত শাস্তি দেবে। এই ভেবে মালিক খাঁচার দরজা বন্ধ করে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর পাশের জঙ্গলের একটি বাঘ শিকার করতে এসে দেখল শিয়াল খাঁচায় বন্দি হয়ে আছে। বাঘ শিয়ালের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ভাগনে, তুমি এই অসময়ে খাঁচায় বন্দি হলে কি করে? শিয়াল পণ্ডিত বলল, সে কথা আর কি বলবো মামা, এই খাঁচায় আমি কি আর এমনি বন্দি হয়েছি? এই বাড়ির মালিক তার সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য আমাকে ধরে এই খাঁচায় বন্দি করে রেখেছে। কাল সকালে তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। মামা, তুমিই বলো, আমার কি আর বিয়ের বয়স হয়েছে? বাঘ বলল, তাই তো ভাগনে, এটা তো ভারী অন্যায়। শিয়াল বলল, মামা, তোমার তো অনেক বয়স হয়েছে, বিয়েটা আমার আগে তোমার করা দরকার। আমার তো এখনো সবকটা দাঁতও ঠিকমতো ওঠেনি, আর তেমন বয়সও হয়নি, আর তোমার তো অনেক বয়স হয়েছে, আর কিছুদিন পর তুমি বুড়ো হয়ে যাবে। বুড়ো বয়সে কি আর কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে বলো? তাই আমি বলছিলাম কি, বিয়েটা আমি না হয় পরে করে নেব, তোমার বিয়েটা আগে হয়ে যাক। বাঘ বলল, কথাটা তুই খারাপ বলিসনি ভাগনে, আমারও তো অনেক বয়স হয়েছে, আর কিছুদিন পর বুড়ো হয়ে যাব, বিয়ে তো আমারও করতে ইচ্ছে করে, কিন্তু মেয়ে পাবো কোথায় বল? শিয়াল বলল, মামা, আমি থাকতে তোমার টেনশন কিসের? তোমার বিয়ে আমিই দিয়ে দেব। তুমি শুধু একটা কাজ করো, আমার খাঁচার দরজাটা খুলে এই খাঁচার মধ্যে ঢুকে পড়ো, আর আমি খাঁচা থেকে বেরিয়ে বাইরে থেকে খাঁচার দরজাটা বন্ধ করে দিচ্ছি। তাহলেই ওই বাড়ির সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে পাকা হয়ে যাবে। বাঘ শিয়ালের কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলল। বিয়ে করার লোভে সে দ্রুত খাঁচার দরজা খুলে ভেতরে ঢুকল। আর যেই না বাঘ ভেতরে ঢুকেছে, শিয়াল দ্রুত খাঁচার দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে শিয়াল জঙ্গলের মধ্যে চলে গেল, আর বাঘ এদিকে বিয়ের আনন্দে মহা খুশি। কিছুক্ষণ পর সকাল হলে বাড়ির মালিক গ্রামের আরও কয়েকজন লোককে নিয়ে খাঁচার কাছে এসে তারা বাঘকে খাঁচা থেকে বের করে উত্তম মধ্যম দিতে লাগল। এই মার খেয়ে বাঘের জনমের মতো বিয়ে করা হয়ে গেল।